চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল নাই, ইউরোপা লিগ নাই, কনফারেন্স লিগ নাই, অর্থাৎ ইংল্যান্ডের বাইরেই বের হতে হবে না ম্যানচেস্টার ইউনাইটেডকে। সিচুয়েশনটা খুবই খারাপ এই মুহূর্তে দলটার। আর আমরা যদি ফিনান্সিয়ালি চিন্তা করি, সেখানেও ইউনাইটেড অনেকটাই পেছনে। ইউরোপা লিগের ফাইনালটা যেহেতু জিততে পারে নাই, সেটার পর থেকেই অনেক জল্পনা কল্পনা আসলে ম্যানচেস্টার ইউনাইটেড এবারে সামার ট্রান্সফার উইন্ডোতে আসলে কি করতে যাচ্ছে। সাধারণত একজন হেড কোচ যদি এই ধরনের একটা পারফরমেন্স দেয়, যেখানে তার লিগ টিম 15 নাম্বার অবস্থায় শেষ করে একটা লিগে, টিমটা ম্যানচেস্টার ইউনাইটেড হোক, উলস হোক কিংবা এভারটন হোক, মোস্ট লাইকলি তাকে স্যাক করে দেওয়া হয়। বাট রুবেন অ্যামোরিম, ম্যানচেস্টার ইউনাইটেডের কারেন্ট কোচ, তাকে কিন্তু স্যাক করা হচ্ছে না। তিনি থাকছেন কোচ, সেটাই মোটামুটি নিশ্চিত বোঝা যাচ্ছে। আর ইউনাইটেড এই মুহূর্তে এশিয়া ট্যুরে গিয়েছে, মালয়েশিয়াতে তারা গিয়েছে। সেখানে অল স্টার্স এশিয়ান টিমের সাথে খেলার পাশাপাশি আহ, সেখানে অল স্টার্স এশিয়ান টিমের সাথে খেলার পাশাপাশি তারা কিন্তু হংকং এর সাথেও একটা ম্যাচ খেলবে। সো সেখানে দুটো এক্সিবিশন ম্যাচ, মোস্টলি জাস্ট আরো টাকা উঠানোর একটা প্ল্যান। 32 সদস্যের একটা স্কোয়াড নিয়ে রুবেন অ্যামোরিম সেখানে গিয়েছেন, এবং সেই স্কোয়াডটায় মোটামুটি ইউনাইটেডের কারেন্ট যারা প্লেয়াররা আছেন সবাই সেখানে যাচ্ছেন। তো অনেকের জন্য সেটা ফেয়ারওয়েল। প্রিমিয়ার লিগের লাস্ট গেম উইকটায় অ্যাস্টন ভিলাকে 2-0 হারানোতে ম্যান ইউনাইটেড অন্তত 16 বা 17 না শেষ করে 15 শেষ করেছে। বাট যে কারণে একটা আশার আলো ম্যান ইউনাইটেডের ফ্যানরা দেখছেন মোটামুটি সিজন শেষ হওয়ার সাথে সাথে, সেটা হচ্ছে খুব কুইকলি, খুব প্রোঅ্যাক্টিভলি ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রথম সামার অ্যাকুইজিশন কিন্তু কনফার্ম করে দিয়েছে। ফ্যাব্রিজিও রোমানো জানিয়ে দিয়েছেন 2 দিন আগেই যে ম্যাথিয়াস কুনিয়া ম্যান ইউনাইটেডের জার্সি পরবেন নেক্সট সিজনে, এবং মোটামুটি বড় সড়ো একটা চুক্তিতে কুনিয়াকে দলে ভিড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার রিলিজ ক্লজ ছিল, উলভসের এই ফরওয়ার্ডের, তার রিলিজ ক্লজ ছিল 62.5 মিলিয়ন পাউন্ড, এবং সেই রিলিজ ক্লজটা দিতে ম্যানচেস্টার ইউনাইটেড রাজি হয়েছে। ক্লাবের সঙ্গে সব ধরনের আলোচনা শেষ, সব ধরনের এগ্রিমেন্ট শেষ, প্লেয়ারের সঙ্গে পার্সোনাল টার্মস এগ্রিমেন্ট সবকিছুই শেষ। এখন শুধুমাত্র কুনিয়া সাইন করবেন, সাইন করে ম্যান ইউনাইটেডের প্লেয়ার হয়ে যাবেন, এবং তাকে আমরা এক্সপেক্ট করছি যে জুলাই থেকে ম্যান ইউনাইটেডের যে প্রি সিজন অ্যাক্টিভিটি, সেখানে তিনি দলের সাথে জয়েন করবেন। তো মাটিয়াস কুনিয়া মোটামুটি মিডল এইজড একজন ফুটবলার, তার প্রাইমেই এখন আছেন বলা যায়। গত 2 সিজন ধরে উলভসের হয়ে তিনি খেলেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। ব্রাজিল ন্যাশনাল টিমেও তার জায়গা হয়েছে। ইনফ্যাক্ট তার পারফরমেন্স এতই ভালো যে এর আগের যে ম্যানেজার ছিলেন ব্রাজিল ন্যাশনাল টিমের, ডোরিবাল, তিনিও তাকে রেখেছিলেন তার স্কোয়াডে। এবং এখন যে নতুন হেড কোচ এসেছেন, ডন কার্লো অ্যাঞ্চেলটি, অ্যাঞ্চেলটি এসেও কিন্তু কুনিয়াকে ব্রাজিলের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডের মধ্যে তাকে রেখেছেন। অর্থাৎ হি ইজ আ রেগুলার ব্রাজিল ইন্টারন্যাশনাল, হি ইজ আ প্রুভেন প্রিমিয়ার লিগ ফরওয়ার্ড, এবং এই সিজনে প্রিমিয়ার লিগেই সে 12টা গোল দিয়েছে, সেই সাথে অনেকগুলো অ্যাসিস্টও তার রয়েছে। এবং আমি জানি যে যারা যারা আসলে প্রিমিয়ার লিগ ফলো করেন তারা জানেন যে মাটিয়াস কুনিয়ার কোয়ালিটিটা কোন লেভেলের হতে পারে। এবং ম্যান ইউনাইটেডের কারেন্ট যে সিচুয়েশন, যেখানে তারা আসলে ক্রিয়েটিভিটির অভাবে ভোগে কিংবা গোল স্কোরিং এর শর্টেজ তাদের আছে, সেই জায়গাটায় একটা ভালো কন্ট্রিবিউশন কুনিয়া রাখতে পারবেন। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে ইউনাইটেড তো ইউরোপিয়ান ফুটবলও পাচ্ছে না, তাদের এফএফপি রুলস ফলো করতে হবে, তাদের ট্রান্সফার বাজেটও হয়তো খুব একটা বেশি থাকার কথা নয়। তো কুনিয়াকে আসলে আমরা কিভাবে পেলাম? কুনিয়াকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তুলে নিয়েছে মোটামুটি উলভসকে একটা ইনস্টলমেন্টে টাকাটা দেওয়ার পরিকল্পনা করে। পুরো রিলিজ ক্লজটা তারা একবারই দিচ্ছে না এই সিজনে, তারা ভেঙে ভেঙে দেবে, 3টা ইনস্টলমেন্টে দেওয়ার কথা। সো মোরালেস 25 মিলিয়ন দিয়েই কুনিয়াকে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। এরপরে আরো 2টা ইনস্টলমেন্ট আগামী 2 মৌসুম মিলিয়ে উলভসকে ইউনাইটেড দেবে সেটা। সো ওভারঅল যদি ইউনাইটেডের ট্রান্সফার উইন্ডোটা দেখি এবং তাদের যে ইনিশিয়াল ট্রান্সফার কিট রয়েছে, সেখানে 100 মিলিয়নের মতো একটা খরচ করার ব্যাপার ক্লাব থেকে আছে, এবং সেই সাথে যদি আমরা সেলস করতে পারি, সেই সেলস থেকে যে টাকাটা আসবে সেটা অ্যাডেড হবে হয়তো এই ট্রান্সফার বাকেটে। সো রাইট নাও যদি বলি 25 মিলিয়ন আউট, উই হ্যাভ অ্যারাউন্ড 75 মিলিয়ন। এই 75 মিলিয়ন দিয়ে আসলে আমরা নেক্সট কাকে নিয়ে আসতে পারি সেটা নিয়ে এখন প্রশ্ন চলছে। ইউনাইটেডের অনেক জায়গায় ফাঁক ফোকর আছে এই স্কোয়াডটার মধ্যে, বা এই স্টার্টিং ইলেভেনটাকে আরেকটু স্ট্রং করার জন্য কি কি করা যায় সেই জায়গাটা কিন্তু আমরা জানি যে অবভিয়াসলি গোলকিপার ইজ আ বিগ বিগ পজিশন, যেখানে ইউনাইটেডকে ইমপ্রুভ করতে হবে। মিডফিল্ডের জায়গায় যদি যায়, দ্য 2 নাম্বার 6, দ্য 2 পিভটস, ওই জায়গাটাতে উগার্তে বা ক্যাসেমিরো বা ব্রুনো তারাই কি যথেষ্ট কিনা, তাদের সাথে আরো একজনকে নিয়ে আসা যায় কিনা, সেইখানেও কিন্তু একটা আলোচনা চলছে। ফরওয়ার্ড পজিশনে ডেফিনেটলি, স্ট্রাইকার পজিশনে একজনকে প্রয়োজন হবে, নাম্বার 10 এর জন্য যে কোনো একজনকে হয়তো আনতে হতে পারে। তো কুনিয়া যেহেতু এসেছেন, কুনিয়ার প্রাথমিক প্লেইং পজিশনটা ডেফিনেটলি নাম্বার 10 পজিশনটাই হবে। হি উইল বি প্লেইং বিহাইন্ড দ্য স্ট্রাইকার। উলভসে আমরা মাঝে মধ্যে তাকে কিন্তু স্ট্রাইকার পজিশনেও খেলতে দেখেছি, কিংবা ইভেন এজ আ ফলস নাইন হি ইজ এফেক্টিভ। তো
কুনিয়ার এই ভার্সিটিলিটিটা আছে, ফরওয়ার্ড লাইনে যে কোনো জায়গায় তিনি হয়তো খেলতে পারবেন এক্সেপ্ট মেবি ফর দ্য উইংস। সো আমার কাছে অন্তত মনে হয় যে ম্যাথিয়াস কুনিয়ার যেই অ্যাকুইজিশনটা হয়েছে এটা একটা পজিটিভ ইন্টেন্ট ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ডের কাছ থেকে, এবং এই ইন্টেন্টটা তারা যদি কন্টিনিউ করে যেতে পারে, আই হ্যাভ আ ফিলিং ম্যানচেস্টার ইউনাইটেড মাইট হ্যাভ আ গুড ট্রান্সফার উইন্ডো, বিকজ জাস্ট লুকিং এট দ্য প্যাটার্ন, প্রত্যেকবার যখন ম্যান ইউনাইটেডের নতুন একজন ম্যানেজার আসে তার ফার্স্ট সামার উইন্ডোতে কিন্তু তাকে বেশ ব্যাক করে এই বোর্ডটা, সেটা ইনিওস হোক গ্লেজার যেভাবেই হোক না কেন, দে ব্যাক দ্য ম্যানেজার। সো এরিক টেন হাগও কিন্তু গত মৌসুমে তিনি আহ, ভালো একটা ব্যাকিং পেয়েছিলেন, পাঁচজন নতুন স্টার্টিং ইলেভেনে খেলার মতো পাঁচজন প্লেয়ারকে কিন্তু কেনা হয়েছিল সামারে, এবং সেই জায়গা থেকে ইউনাইটেড অবভিয়াসলি পারফরমেন্স তাদের ভালো হয় নাই, টেন হাগও স্যাক্ট হয়ে গিয়েছেন, বাট যেই পাঁচজন আছেন সেই পাঁচজন কিন্তু খারাপ পারফর্ম করেননি। এবং অ্যামোরিমের কথা যদি বলি, এখনো পর্যন্ত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তার দুইটা ছোট ট্রান্সফার ছিল, একটা হচ্ছে প্যাট্রিক ডোরগু, লেফট উইং ব্যাক পজিশনে তিনি খেলেছেন, এবং সেন্টার ব্যাক পজিশনে লেফট ফুটের একজন সেন্টার ব্যাক হেডেনকে কেনা হয়েছিল, এই হেভেন কে কেনা হয়েছিল, এই দুজনই কিন্তু ভালো পারফর্ম করেছেন। সো ফার অ্যামোরিমের ট্যালেন্ট আইডির কথা যদি বলি, হি নোজ হোয়াট কাইন্ড অফ প্লেয়ার্স হি নিডস ফর দিস টিম, ফর হিজ সিস্টেম টু প্লে, অ্যান্ড লেটস হোপ যে কুনিয়াকে নেওয়ার পাশাপাশি অ্যামোরিম তার ফার্স্ট চয়েস প্লেয়ারদেরকেও যেন পেয়ে যান, বা তার সিস্টেম প্লেয়ারদেরকেও যেন পেয়ে যান। সেইটা যদি তিনি পেয়ে যেতে পারেন সামার উইন্ডোতে, আই থিঙ্ক ইউনাইটেড উইল ডু মাচ মাচ বেটার। 15 তো শেষ হবে না তাদের নেক্সট সিজনে, obviously we'll try to get within the first 10 clubs in the Premier League, যেহেতু আমাদের প্রিমিয়ার লিগ ছাড়া অন্য কোনো প্রেশার নাই। I hope we can try and fight for top 6 at least. So this is just the first step. কুনিয়াকে নিয়ে আসাটা just the first step. So Matthias Cunha will definitely add a certain level of quality to this Man United team, এবং আমাদের যে অন্যান্য পজিশনের প্লেয়াররা আছেন, যে ক্রাইসিসটা আছে যেখানে প্লেয়ার নিতে হবে, সেখানেও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ফুটবলারদের নাম আমরা শুনছি অ্যাজ রিউমার্স। তো একজন হচ্ছেন গার্সিয়া, যিনি হচ্ছেন এই মুহূর্তে স্পানিওলার গোলকিপার, তাকে কেনার প্ল্যান করা হচ্ছে, সেই সাথে এমবুএমোকে কেনার প্ল্যান করা হচ্ছে ব্রেন্টফোর্ড থেকে, রিউমার্স আর কি, হ্যাঁ, যে এমবুএমোর তারও একটা রিলিজ ক্লজ আছে, সেটাও ইউনাইটেড অ্যাক্টিভেট করতে চাইবে হয়তো, বা তার 1 বছরের একটা কন্ট্রাক্ট বাকি আছে। সো দিস উড বি আ গুড টাইম ফর ব্রেন্টফোর্ড টু সেল, বাট এমবুএমোর জন্য কিন্তু শুধু ইউনাইটেড না, লিভারপুল ছাড়া আরো বেশ কিছু ক্লাব ইন্টারেস্টেড আছে। সো উইল বি ডিফিকাল্ট, বাট স্টিল নট লুজিং হোপ। আর স্ট্রাইকার পজিশনের জন্য লিয়াম ডিলাপ প্রাইমারি টার্গেট, ইপসুইচের ফরওয়ার্ড, তিনি এই মৌসুমে খেলেছিলেন ইপসুইচের হয়ে, বাট ইপসুইচ গট রেলিগেটেড, সো অ্যারাউন্ড 30 মিলিয়ন তার জন্য একটা বাজেট ধরা হয়েছে। লেটস সি, সেও আবার দেখছে যে সে চেলসিতে যাবে নাকি ইউনাইটেডে আসবে নাকি কোথায় যাবে, হি স্টিল লুকিং ফর হিজ অপশনস। ইউনাইটেডের যেহেতু ইউরোপিয়ান ফুটবল নেই, অনেক ভালো প্লেয়াররাই কিন্তু ডিসকারেজ হয়তো হবেন ইউনাইটেডে আসতে, বাট দ্য প্রজেক্ট ইজ দেয়ার, অ্যামোরিম ইজ দেয়ার। এখন তিনি কোনোভাবে যদি ম্যানেজ করে নিয়ে আসতে পারেন এই প্লেয়ারদেরকে, আমার মনে হয় ইউনাইটেড উইল they'll be in a much better position next season. যদি একটা প্রপার প্রি সিজন along with early transfer ins গুলো যদি হয়, I am hoping for the best for Manchester United next season, and let's see, প্রি সিজনে সেটার একটা প্রিকারসার হবে, একটা আইডিয়া আমরা পাবো। আর কারা কারা যাচ্ছেন সেখানেও কিন্তু অনেক কিছু হতে থাকবে। আই থিঙ্ক দ্য আউটগোয়িংস উইল অলসো হ্যাভ আ হিউজ ইম্প্যাক্ট ইন ইউনাইটেড সিজন নেক্সট, কারণ স্কোয়াডটাকে একটু ছাঁটাই করারও ব্যাপার আছে, যেহেতু এত বেশি ম্যাচ খেলতে হবে না, হয়তো সর্বোচ্চ 45টা ম্যাচ হয়তো ইউনাইটেড খেলতে পারবে এই নেক্সট সিজনে। সো এত বড় স্কোয়াডেরও দরকার হবে না, অনেক প্লেয়াররা আছেন যারা একটু রিডান্ডেন্ট, বা যাদেরকে স্কোয়াডে বসিয়ে রাখলে ফিনান্সিয়ালি আমাদের ক্ষতি হতে পারে, তাদের এখন হয়তো প্রাইসটা একটু মোটামুটি ভালো আছে, সেই সুযোগে তাদেরকে সেল করে দেওয়া যায় কিনা সেটা কিন্তু একটা বিবেচনার বিষয় থাকবে ইউনাইটেড বোর্ডের জন্য। Let's see, let's hope for the best, but I am very happy Matheus Cunha is finally a Manchester United player. নেক্সট সিজনে আমরা মাতিয়াস কুনিয়া, ব্রুনো ফার্নান্ডেজ, আমাদ দিয়ালোর মতো প্লেয়ারদেরকে ইউনাইটেডের ফ্রন্ট লাইন সামলাতে দেখবো। লেটস হোপ ইউনাইটেড ক্যান স্কোর দ্য গোলস, অ্যান্ড লেটস হোপ দে ক্যান ডু মাচ বেটার দেন হোয়াট দে ডিড দিস সিজন। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ভালো থাকবেন সবাই।